হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজ সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে এমনিতেই লেট হয়ে গেছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে জানলাগুলো সমস্ত কিছু খুলে আলো ঢুকিয়ে তারপর ব্রাশ মাজতে শুরু করে দিলাম। তারপর ব্রাশ করে যা কাজ থাকে বাসি ঘরটাকে ঝাড় দিলাম। তো তারপর ওদিকে একটা যাওয়ারও তাড়া আছে, তাই জন্য ডাকছিলাম উঠে চা খেতে হবে, উঠো উঠো করে। তো তারপর বাসি বিছানা ঠিক করে তারপর দুজনে চা খেতে বসে গেছিলাম। তো চা না খেলে না ঘুমটা ঠিক কাটে না। যাই হোক, তো চা খেয়ে তাড়াতাড়ি করে স্নান করারও একটা তাড়া ছিল। স্নান টান করে এসে আগে থেকে সব রেডি করে দিয়ে গেছিলাম। তারপর আমার শাশুড়ি মা আমাকে শাড়িটা পরতে পারি না বলে শাড়ি পরিয়ে দিল। তো যেতে হবে যতটা তাড়াতাড়ি আগে যাওয়া যায় আর কি। তো আমরা তারপর রেডি হয়ে গেলাম। রেডি হয়ে গিয়েও সমস্তভাবে রেডি হয়ে গুছিয়ে নিয়েছি। এবার আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। তো যাই হোক, যেতে যেতে যেহেতু বাড়ার সাথে তোমরা কারা কারা আছো সেটা তারা কমেন্টে লিখবে, ওকে। তো যাই হোক, যেতে যেতে খুব জ্যাম ছিল। তো আস্তে আস্তে তারপর পৌঁছে গেছি হালি শহরে। আগে সব বাজার করে রাখাই ছিল, শুধু দইটা কেনা বাকি ছিল। আর যথারীতি আমাদের প্রত্যেকটা মিষ্টির দোকানে যা ভিড়, জামাই ষষ্ঠীর ভিড় বলে যা হয় আর কি, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর সব থেকে ভালো কথা, এত সুন্দর লাগছে, সব জামাইরা যাচ্ছে। যাই হোক, তো তারপর বাড়ি পৌঁছে গেলাম। তো বাড়ি পৌঁছানোর পরে আমাকে বলছিল ব্যাগগুলো নিতে, বাট আমি নিইনি, সবকটা তার হাতেই দিয়েছি। তারপর ঘরে রেখে বাইরে যা প্রচণ্ড গরম। তো সকালবেলা যেহেতু আসার কথা ছিল, এসে পৌঁছেছি একটু লেটে, তাই জন্য মা সকাল থেকে উঠেই রান্নাবান্না করতে লেগেছিল। তো সকালবেলা যেহেতু টিফিন খাওয়ার কথা ছিল, তাই একটু লেটে এসেই টিফিনটা খেলাম। দুপুরের খাবারটা নয় পরেই খাওয়া যাবে, সেটা কোনো অসুবিধা নেই। তো মা লুচি করছিল। তো তারপরে বসে গেল, যেহেতু মা উপোস করে আছে, যেটা নিয়ম থাকে আর কি, আমাদের ষষ্ঠীটা এরমভাবেই হয়, ডালা সাজিয়ে বরণ করে। তো যাই হোক, মা ওই ষষ্ঠীর নিয়ম কাজে বসে গেল। এটা আমার বিয়ের পর প্রথমেই জামাই ষষ্ঠী। তো যাই হোক, কি নিয়ম করছে সেটা তো আমি বুঝতে পারবো না। তো জানি না তোমাদের আমাদের মতো নিয়ম কাদের কাদের আছে, তারা প্লিজ কমেন্ট সেকশনে বলবে। তো যাই হোক, নিয়ম করার পর তারপরে গিফটের পালা, গিফটের আদান প্রদান। তো সেও আবার গিফট দিল, দিয়ে তারপর প্রণাম পর্ব সারা হলো। তো তারপরে বাবাও একটু আশীর্বাদ করে নিল, বাবাকে। এবার তারপরে হচ্ছে খেতে বসা হলো আর কি, খেতে দেওয়া হলো ব্রেকফাস্টটা, যদিও অনেকটা লেট হয়ে গেছে। তারপর মাও আমাকে বসালো, যেহেতু মারা সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠীটা পালন করে থাকে। তো তারপর ষষ্ঠীর বাতাস দিয়ে করে দিল। তারপরে এখানে কিছু ছবি আছে যেগুলো আমি আজকে তুলেছিলাম ওই ভিডিও। তারপরে মাসি আসলো, আমার মারা দুই বোনই। তো যাই হোক, মাসিও আমার জন্য একটা গিফট নিয়ে এসেছিল, আর এদিকে এইটা ওকে দেওয়া হয়েছে। তারপর আমরা সমস্ত কিছু গল্প আড্ডা করছিলাম। তো দেখতে পাচ্ছ, একদিকে চিকেন একদিকে মাটন। যেহেতু ও মাটন খায় না, তাই যারা মাটন খায় না তাদের জন্য চিকেন আছে, যারা চিকেন খায় তাদের জন্য মাটন আছে। যাই হোক, তারপরে যে ইনি খেতে বসে গেছেন, আমরাও সবাই খেতে বসে গেছি। মেনু পর্বতে ছিল ভাত, ডাল, পটল চিংড়ি, মাটন, চিকেন, বিরিয়ানি, এগুলো ছিল। তো খাওয়া দাওয়ার পর খুব ভালোভাবে জমিয়ে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে এসি ঘরে বসে আইসক্রিম খাচ্ছিলাম, আর খুব মজার সাথে গল্প আড্ডা করছিলাম, খুব মজার সাথে। তো এটা আমার বাড়ি একটা পেট, ওর নাম কুশ। তো যাই হোক, ও খুবই আদরে। যাই হোক, আমি একটু ভয় পাই যদিও। তো তারপর গল্প আড্ডা সেরে আমরা শুয়ে খুব ল্যাট লাগছিল। এটা আমার মনি, এটা আমার মাসির মেয়ে। যাই হোক, এটা আমি আর একজন। তো তারপর বাড়ি ফেরার পথে এই যে বাড়ি ফিরছি আর কি, হালিশহর থেকে বারাসাতের উদ্দেশ্যে। তো যাই হোক, যেতে খুবই কষ্ট হচ্ছিল।
তো যথারীতি যেতেই হবে, কিছু করার নেই। আবার ভালোও লাগছিল, এতটা রাস্তা ড্রাইভ করতেও ভালো লাগছিল। যাই হোক, তো লং জার্নি করে চা খেতে খেতে এই ব্লগটা